বন্ধুরা, ভারতের এনার্জি এক্সচেঞ্জ বিজনেসের মার্কেট লিডিং কোম্পানি আইইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ আজকে একদিনে একটা নেগেটিভ নিউজের জন্য কোম্পানির শেয়ার প্রাইস 11% ডাউনে ক্লোজিং দিয়েছে। এর আগে এই কোম্পানিতে সেম মার্কেট ডিকাপলিং যেটা আজকে নিউজ এসছে, এই একই নিউজের জন্য কোম্পানি 1.5 বছর আগে বিশাল বড় ডাউন ট্রেন্ডে গেছিল। সেখানে একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল, আমি আপনার সাথে ডিসকাসও করেছিলাম। সেখান থেকে অলরেডি 100%-এর আশেপাশে কোম্পানি রিকভারি করে দিয়েছে এবং কোম্পানি বাম্পার লেভেল রিটার্নে আজকে আমরা বসে আছি। 120 টাকার লেভেলে আমি আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম। এখন কোম্পানি 240-এর আশেপাশে গিয়েও আজকে হঠাৎ করে একদিনে সেই একই নেগেটিভ নিউজের জন্য আবার কোম্পানিটা 11% ডিসকাউন্টে এসছে। তো এই মধ্যে এই সময় কারেন্ট মার্কেট কন্ডিশনে যদি আপনার কাছে আইইএক্স শেয়ারটি থেকে থাকে, মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি শেয়ারটি থেকে থাকে, তাহলে আপনার কি ডিসিশন নেওয়া উচিত? এই নেগেটিভ নিউজের জন্য কি আপনার শেয়ারটিকে এক্সিট করে দেওয়া উচিত, নাকি যদি ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি এখানে হয়ে থাকে তাহলে কি ফ্রেশ কেনা উচিত, অথবা কোম্পানি এই যে সামান্য ডিসকাউন্টে এসছে তাহলে এটাকে কি আমাদের অ্যাকুমুলেটেড জোন হিসেবে নেওয়া উচিত, মানে এখানে কি আরো বাই করে আমাদের এটাকে অ্যাভারেজ আউট করে নেওয়া উচিত কিনা? সমস্ত পয়েন্টস গুলো, কোম্পানির বিজনেস মডেল এবং এই নিউজটার জন্য বিজনেসে কতটা ইম্প্যাক্ট আসতে পারে, লং টার্মে কোম্পানিটার মধ্যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে কিনা, সমস্ত পয়েন্টস আমি আপনার সাথে ডিসকাস করব। যেই পয়েন্টস গুলো এই কোম্পানিটা রিলেটেড যদি আপনার ইন্টারেস্ট থাকে অথবা আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, তাহলে এই পয়েন্টস গুলো অবশ্যই আপনাকে জানা উচিত। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, তবে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটাকে লাইক অন্তত করতে ভুলবেন না, কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে আমি ভিডিওটি তৈরি করছি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখুন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাকে ইন্ডাস্ট্রি আউটলুক সবার আগে ভিউ বানাতে হবে যে ইন্ডাস্ট্রির আউটলুক কি আছে। সেই হিসেবে যদি আমি আমাদের ইন্ডিয়ায় এখানে এনার্জি এক্সচেঞ্জের কথা বলি, তাহলে ইন্ডিয়াতে এখানে এনার্জির বিশাল বড় শর্টেজ রয়েছে। ইন্ডিয়া যত গ্রোথ হবে ভবিষ্যতে কিন্তু এনার্জির কনজিউমার তত ইনক্রিজ হতে থাকবে, যে কোনো ওভারঅল ট্রেড ভলিউমও বাড়তে থাকবে। তার মানে এমন একটা ইন্ডাস্ট্রি থেকে আইএক্স কোম্পানি বিলং করছে যেই ওভারঅল ইন্ডাস্ট্রিতে এখান থেকে নেক্সট 20 বছর হিউজ পরিমাণে গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং কোম্পানি সেই অপরচুনিটিকে গ্র্যাব করতে সক্ষম, কারণ কোম্পানি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড সেটাই দিচ্ছে। যদি আমি সেম এক্সাম্পল হিসেবে আর একটা ইন্ডাস্ট্রি নিয়ে নিই, এই সেম টাইপের আমাদের ইকুইটি ইন্ডাস্ট্রি মানে স্টক মার্কেটে যে স্টক এক্সচেঞ্জ রয়েছে এনএসসি এবং বিএসসি। এনএসসি বিএসসি দেখুন, সেই হিসেবে এনএসসি আজকের দিনে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং আমরা সবাই জানি এনএসসির আইপিও মার্কেটে এখনো লিস্ট হয়নি এবং রিসেন্টলি এনএসসি আইপিও আনার জন্য ফাইল করবে। তাহলে সেই হিসেবে বিএসসির কোম্পানি নিচে যাওয়ার কথা, কিন্তু দেখুন ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক এখান থেকে সুপার গ্রেট রয়েছে। যত দিন যাবে আজকে মাত্র 3% থেকে 4% ইকুইটি মার্কেটে লোকেরা ইনভেস্ট করে ইন্ডিয়াতে, যেটা গ্লোবাল মার্কেটের তুলনায় অনেকটাই ডাউনে রয়েছে, কারণ এখান থেকে ইন্ডাস্ট্রি একটা সুপার গ্রেট গ্রোথ হবে। এখানে যদি এনএসসি বিএসসির সাথে কোনো থার্ড আর একটা প্ল্যাটফর্ম মার্কেটে এন্ট্রি নিয়ে নেয়, মানে আরো একটা এক্সচেঞ্জ যদি মার্কেটে এন্ট্রি নেয়, তাহলে কিন্তু এনএসসি বিএসসি ডাউনে যাবে না। হয়তো শর্ট টার্মে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, কিন্তু ভবিষ্যতে সবাই একসাথে গ্রোথ করবে। আর এনএসসি যেহেতু মার্কেট লিডার, এনএসসি সব থেকে লিকুইডিটি বেশি রয়েছে, যেখানে এনএসসিও গ্রোথ করবে, সব থেকে হাইয়েস্ট লেভেল গ্রোথ এনএসসি করবে। তো সবাই একচেটিয়া গ্রোথ করবে। লং টার্ম ভিউ যদি আপনি রাখেন তাহলে অবশ্যই আইএক্স কোম্পানিটাকে একইভাবে আপনি দেখতে পারেন। এবং রিসেন্টলি দেখুন এনএসসির আইপিও ফাইল করতে যাচ্ছে এনএসসি, সেই সময়তে বিএসসির কোম্পানি যদি আমি একবার আপনার সাথে চার্টটাকে শেয়ার করি যে বিএসসির শেয়ার প্রাইসে কতটা অ্যাপ্রিসিয়েট হয়েছে, তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। বিএসসির কোম্পানি আজকেও কিন্তু একদিনে 1.2% এগিয়ে গেছে। যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট এক মাসে দেখি, তাহলে এক মাস আগেও কোম্পানিটা 2700 টাকাতে ট্রেড করছিল, আর আজকে কোম্পানি কততে ট্রেড করছে? 3984। আমি যদি কোম্পানির পি রেশিওতে একবার আসি, তাহলে 90 এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে এবং রিটার্ন রেশিও কি আছে? 15% রিটার্ন অন ইকুইটি রয়েছে, 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে। আমি যদি একবার এখানে আইএক্স এর সাথে কম্পেয়ার করি, তাহলে আইএক্স এখানে 52 পি রেশিও ডিমান্ড করছে, আর ইন্ডাস্ট্রি এখানে 67.7 এর পি রেশিও ডিমান্ড করছে। আর দেখুন ইন্ডাস্ট্রির তুলনায় আমার কোম্পানির রিটার্ন রেশিও সুপার গ্রেট পজিশনে রয়েছে, আমার আশেপাশে আসার মতন কোম্পানি মার্কেটে নেই। তো ডেফিনেটলি যেইভাবে আমরা এনএসসি এবং বিএসসি কে দেখছি, ঠিক সেম ভাবে আমরা আইএক্স এর সাথে আদার্স প্ল্যাটফর্ম দেখতে পারি। যদি এখানে মার্কেট ইকুয়ালও হয়ে যায়, সবার কাছে প্রাইস চার্ট একই থাকে, তাও যেখানে লিকুইডিটি বেশি থাকবে, লিকুইডিটি ফ্লো করবে, সেই প্ল্যাটফর্মে কিন্তু কেউ দাবাতে পারবে না। আর বিশেষ করে ইন্ডিয়াতে যদি এনার্জি এক্সচেঞ্জ সেগমেন্ট দেখি, তাহলে এখান থেকে বহু গুণ উপরে যাওয়ার অপরচুনিটি রয়েছে। যত দিন যাবে ইন্ডিয়া যদি গ্রোথ করতে হয়, ইন্ডিয়াতে যদি ইনফ্রাতে কাজ হয়,
আর ইন্ডিয়া যদি ডেভেলপড কান্ট্রিতে পরিণত হতে চাইছে, সেক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জ সব থেকে বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে, পাওয়ার সেক্টরে বড় গ্রোথ করবে। তো আইএক্স এর বিজনেস মডেল আমার সুপার গ্রেট লাগে এবং লং টার্মে কোম্পানি আমার সুপার গ্রেট মনে হয়। শর্ট টার্মে যা খুশি হয়ে যাক, যদি আপনার 4 বছর 5 বছর ভিউ থাকে, তবে এই কোম্পানি আপনাকে বাম্পার বেনিফিট করে দেবে বলে আমি মনে করছি। তো সবার প্রথমে কোম্পানিটা কি বিজনেস করে, আমি অতীতে এই ভিডিওতে ডিটেল ডিসকাস করে দিয়েছিলাম আইএক্স কোম্পানির বিজনেস মডেল। তাও যদি খুব শর্টে বলি, দেখুন আমরা যখন শেয়ার কিনছি মার্কেট থেকে, আমাদের কাছে দুটো এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে এনএসসি, একটা হচ্ছে বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। আমরা চাইলে যেখান থেকে খুশি কেনাবেচা করতে পারি। ঠিক সেম ভাবে আপনি যদি ইলেকট্রিসিটি ট্রেডিং করছেন, মানে ইলেকট্রিসিটি কিনছেন এবং বিক্রি করছেন পাওয়ার, তাহলে সেক্ষেত্রে আপনি আইএক্স এর প্ল্যাটফর্মে বিজনেস করছেন। আইএক্স এই ইন্ডাস্ট্রিতে 90% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং কোম্পানি 85% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে। অ্যাকচুয়ালি মনোপলি বিজনেস কোম্পানি তৈরি করেছে এই ইন্ডিয়ান এনার্জি, মানে এই ভারতের যত এনার্জি গুলো আপনি এক্সচেঞ্জ করছেন, সেক্ষেত্রে কোম্পানি 1 নম্বর পজিশনে রয়েছে এবং লাস্ট 20-25 বছর ধরে এই 1 নম্বর পজিশনে কোম্পানি মেনটেন করেছে। এবার যদি আমি নেক্সট কনসেপ্টে আসি, মার্কেট ডিকাপলিং, এই নিউজটার জন্য কোম্পানি নেগেটিভে এসেছে। অতীতেও একবার সেম নিউজের জন্য ডাউনে এসেছিল, সেখানে স্ট্রং ইনভেস্টরদের এন্ট্রি নেওয়ার প্রয়োজন ছিল, যে কারণে মার্কেটকে কোম্পানিকে ডাউনে আনা হয়েছিল। তাদের এন্ট্রি নেওয়া হয়ে গেছে, কোম্পানি 100% উপরে চলে গেছে। মার্কেট ডিকাপলিং এর মানে হচ্ছে, দেখুন এতদিন আইএক্স ডিসাইড করতো যে তারা কতটা প্রাইস রাখবে, তারা কতটা প্রফিট করবে, সম্পূর্ণ তাদের উপর ছিল। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে বলছে যে এখানে মার্কেট ডিকাপলিং করা হবে, তার মানে আপনি আপনার ইচ্ছা মতন মন মর্জি মতন চার্জেস লাগাতে পারবেন না। আদার্স যে কোম্পানিগুলো রয়েছে, আরো 2-3টি এক্সচেঞ্জ রয়েছে, তারা 5% ধরতে পারেন এক একজনে টোটাল মার্কেটের 5 থেকে 10% হোল্ড করে আছে, বাকি 90% আইএক্স এর কাছে আছে। তাহলে সরকার বলছে মার্কেট ডিকাপলিং করে আমরা সবকটা প্রাইসকে ইকুয়াল করে দেবো। মানে আপনি যদি ট্রেডিং করছেন, এনার্জি ট্রেডিং করছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যাটফর্মে চার্জেস ইকুয়াল হবে। হ্যাঁ, হতে পারে এতে করে মার্কেট শেয়ার ভবিষ্যতে আইএক্স এর থেকে অন্য কোম্পানিতে চলে যেতে পারে, যদিও বিশাল বড় কোশ্চেন মার্ক রয়েছে যে অ্যাকচুয়ালি এখানে ডিকাপলিং হবে কিনা, কারণ এটা কখনো পসিবলই নয়। দেখুন দুটো প্ল্যাটফর্ম আলাদা আলাদা রয়েছে, তারা কতটা কি চার্জেস করবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি যদি সরকার এখান থেকে এই পয়েন্টটা অ্যাপ্লাইও করে, তাহলেও কোম্পানির কাছে অপরচুনিটি রয়েছে, কোম্পানি কোর্টে যেতে পারবে এবং কোর্ট কখনো এটাকে সম্মতি দেবে বলে আমি মনে করি না। আর যদি সরকার চেয়েও থাকে, যদি কোর্ট এখানে সম্মতি দেয়ও, তাহলেও মাথায় রাখতে হবে যেই কোম্পানি ইন্ডাস্ট্রিতে 90% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে, সেই কোম্পানির কাছে কিছু হলেও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আর সবসময় মাথায় রাখবেন, যেই প্ল্যাটফর্মে সব থেকে বেশি লিকুইডিটি থাকবে সেখানেই লোকেরা যাওয়ার চেষ্টা করবে। দেখুন এনএসসি রয়েছে, একই সাথে বিএসসিও রয়েছে, কিন্তু আমার মনে পড়ে না যে আমি কবে বিএসসির প্ল্যাটফর্ম থেকে এক্সিকিউট করেছি। এনএসসির প্ল্যাটফর্ম থেকে কিন্তু 99% লোক এক্সিকিউট করে, বিএসসি থাকা সত্ত্বেও। ঠিক সেম ভাবে ভবিষ্যতে একই হবে, আদার্স যত প্ল্যাটফর্মে আসুক না কেন, আইএক্স এর প্ল্যাটফর্মে কিন্তু 1 নম্বর পজিশনে থাকবে। হয়তো শর্ট টার্মে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, কিন্তু বিজনেস মডেল অনুযায়ী বিজনেসের গ্রোথ হিসেবে সমস্ত পজিটিভ সাইন এই কোম্পানির কাছে আছে এবং কোম্পানি নতুন নতুন সেক্টরেও এন্ট্রি নিচ্ছে, যেখানে কোম্পানি গ্যাস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে, কয়লাতে এন্ট্রি নিচ্ছে। তো ডেফিনেটলি ভবিষ্যৎ সুপার গ্রেট রয়েছে, এতে কোনো ডাউট নেই। এবং ইন্ডিয়াতে যদি ওভারঅল গ্রোথ দেখি, তাহলে পাওয়ার এক্সচেঞ্জ বিজনেস সেগমেন্টে এখান থেকে বহুগুণ উপরে যাওয়ার অপরচুনিটি আছে, কারণ ইন্ডিয়াতে পাওয়ার কনজিউমার এখনো অনেকটাই কম রয়েছে। এখনো প্রচুর জায়গা আছে যেখানে পাওয়ার পৌঁছাতে পর্যন্ত পারেনি। প্রচুর গ্রাম অঞ্চল আপনি পেয়ে যাবেন, যে সমস্ত রুরাল অঞ্চলে অ্যাকচুয়ালি এখনো লাইট ল্যাম্প পোস্ট পর্যন্ত যায়নি, মানে রাত্রিবেলা হয়তো আপনাকে অন্ধকারে যেতে হয়। প্রচুর গ্রাম অঞ্চলে আমি দেখেছি কলকাতার ওই সাইডে, মানে আমি যদি একটু গ্রাম অঞ্চলের দিকে চলে যাই, সেই সমস্ত জায়গায় কিন্তু এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি। কোনো কোনো জায়গাতে এখনো রাস্তাঘাটে আশেপাশে অন্ধকারে আপনাকে যেতে হবে। তো ডেফিনেটলি ইন্ডিয়া যে হিসেবে গ্রোথ করছে, তাতে পাওয়ার কনজাম্পশন কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো যারা মার্কেট লিডার রয়েছে তার কাছে এমনি অপরচুনিটি রয়েছে। এবার যদি আমি কোম্পানির বিজনেস মডেলটা একবার বোঝানোর জন্য, অথবা কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে, হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কি বলছে, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বোঝানোর জন্য একবার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। দেখুন কোম্পানির বিজনেসটা কতটা গ্রেট। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যদি আমি আইএক্স কোম্পানিটা খুলি, আজকে একদিনে 11% ডাউনে তো এসছে, কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন কি আছে, মার্কেট ক্যাপ হিসেবে এখনো ঠিকঠাক রেঞ্জে আছে। এখান থেকে যেহেতু ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে, তো ডেফিনেটলি কোম্পানি উপরে যাবে। 52 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। 52 পি রেশিওতে কোম্পানি কি সস্তা নাকি হাই ভ্যালুয়েশন? যদি আমি কোম্পানির পিইজি রেশিও দেখি,
তাহলে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি মনোপলি বিজনেসও করে, তো ডেফিনেটলি ঠিকঠাক পি রেশিও ডিমান্ড করছে, পি রেশিও এখানে হাই নেই। যদি আমি কোম্পানির প্রাইস দেখি তাহলে 244 টপ ছিল, যেখান থেকে 212 মানে এক বছরের টপের থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে রয়েছে। এবং যদি আমি এই কোম্পানির প্রমোটার স্টেক দেখি, এটা একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি, যেখানে কোনো ডুপ্লিসিটি হওয়ার চান্স অন্ততপক্ষ কোম্পানির মধ্যে নেই। জিরো ডেট, কোম্পানি একটা পয়সাও ঋণ নেই। আমি যদি কোম্পানির ডিভিডেন্ড দেখি 1.1% ডিভিডেন্ডও দিচ্ছে, যেখানে ডেফিনেটলি এখানে একটু ইন্টারেস্ট রিটেল ইনভেস্টরদের থাকবে। যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি 67 এর পি রেশিও ডিমান্ড করে, সেখানে মার্কেট লিডার কোম্পানি 52 এর পি রেশিও ডিমান্ড করছে। আমি যদি কোয়ার্টারলি রেজাল্টে দেখি কোনো প্রবলেম আছে কিনা, অতীতেও নেগেটিভ নিউজ এসেছিল, দেখুন কোম্পানির বিজনেসে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি, কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইনও দেখুন এখানে অলমোস্ট লাইফ টাইম হাই, যেটা প্রিভিয়াস কোয়ার্টারে 95 ক্রোর ছিল, সেটা 93 ক্রোর হাইয়েস্ট লেভেল রয়েছে। কোম্পানির হিস্ট্রি যদি আমি একবার ট্র্যাক রেকর্ড দেখি, কন্টিনিউ কোম্পানি এখানে টপ লাইন গ্রোথ করছে, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন। এমনকি এই মার্কেট ডিকাপলিং এর যে অতীতের নেগেটিভ নিউজ ছিল, সেখান থেকে দেখুন কোম্পানি হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন করে বসে আছে, 85% অপারেটিং প্রফিট মার্জিন। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন, তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল নেট প্রফিট পোস্ট করে বসে আছে। কোম্পানির ইপিএস কিন্তু সুপার ডুপার গ্রোথ করছে। এখন অবধি কোম্পানিতে কোনো প্রবলেম নেই, এবং অ্যাকচুয়ালি কোম্পানির ম্যানেজমেন্ট টিমও যেটা বলেছে আজকেই ইন্টারভিউতে, যে দেখুন এই যে নেগেটিভ নিউজটা আসছে, যদি ডিকাপলিং হয়ও তাহলে সেটা ইমপ্লিমেন্ট হতে হতে 2-3 বছর সময় লেগে যাবে, ততদিন কোম্পানিতে কোনো প্রবলেম নেই। এবং যদি কোনো কারণবশত ডিকাপলিং হয়ও এটা, তাহলে কোম্পানির কাছে অপরচুনিটি আছে, কোম্পানি কোর্টে যেতে পারে, কোর্ট ফাইনাল ডিসিশন দেবে, এবং সেখান থেকে যদি ডিকাপলিং হয়, কোম্পানির এগেনস্টেও যদি রায় আসে, তাহলেও লং টার্মের জন্য কোম্পানি সুপার গ্রেট পজিশনে রয়েছে। মার্কেট লিডার অতীতেও ছিল, ভবিষ্যতেও মার্কেট লিডার থাকবে, যেখানে ডিমান্ড তো কোম্পানির থাকবে। যদি আমি রিজার্ভ দেখি, লাইফ টাইম হাইয়েস্ট লেভেল রিজার্ভে রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও অলমোস্ট জিরো। কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন কন্টিনিউয়াসলি এখানে স্ট্রং হ্যান্ডের কাছের থেকে শেয়ার হোল্ডিং বেরিয়ে যাচ্ছে, মানে স্ট্রং হ্যান্ডের কাছের থেকে লুজার হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। আপনি যদি এখানে এফআইআই ডিআইআই দেখেন, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে, মানে ইনক্রিজ করছে। লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল ডিআইআই স্টেক নিয়ে বসে আছে। লেটেস্ট কোয়ার্টারেও কিন্তু তারা এখানে 4% স্টেককে ইনক্রিজ করেছে, এফআইআই তাদের স্টেককে 1% রিডিউস করেছে। রিটেল পাবলিকের কাছে এই যে 56% দেখছেন, তার মধ্যে এইচএনআই এর কাছে আছে এখানে 7, এখানে 4, 11%, আর এখানে 4% ধরতে পারেন, 15% এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো সুপার গ্রেট কোম্পানি, সুপার গ্রেট পজিশনে রয়েছে। জাস্ট এই একটা মার্কেট ডিকাপলিং এর জন্য কোম্পানি তার মার্কেট শেয়ার লুজ করে দেবে, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন লুজ করে দেবে, আর কোম্পানি চলবেই না কোনোদিনও, এটা ভাবা সম্পূর্ণ বোকামি হবে বলে আমি মনে করি। তবে এত বড় র্যালির পরে 100% একতরফা র্যালির পরে যে কোনো কোম্পানিতে নেগেটিভ নিউজ আসলে এটুকু ডাউন ট্রেড আসতেই পারে। তবে ফ্রেশ বাইং এর জন্য একটু ওয়েট করা উচিত, কারণ কোম্পানি বিশাল বড় রিটার্ন লাস্ট এক বছরে দিয়ে দিয়েছে। এক বছরে কোম্পানি অলমোস্ট 100% রিটার্ন দিয়ে সেখান থেকে সামান্য কিছুটা ডিসকাউন্টে এসছে। আজকে 11% ডিসকাউন্টে না গেলে আমাদের পোর্টফোলিওতে 100% প্রফিট আমরা কোম্পানি বসে আছি। আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, যদি লোয়ার লেভেলে আপনার ধরা থাকে, চুপ করে কোম্পানি ধরে বসে থাকুন। হয়তো শর্ট টার্মে একটু উথল পাথল কোম্পানিতে হতে পারে, কারণ ডিকাপলিং বিষয়টিকে যতটা না নেগেটিভ, মার্কেট তার থেকে অতিরিক্ত বাড়িয়ে সারিয়ে বোঝানোর চেষ্টা করবে। তো ডেফিনেটলি ইমপ্লিমেন্ট হলে পরেও 2-3 বছর সময় লেগে যাবে, ততদিনে কোম্পানি আপনাকে বিশাল বড় রিটার্ন প্রোভাইড করে দেবে। এবং ডিকাপলিং হয়ে গেলেও, এটা ইমপ্লিমেন্ট হয়ে গেলেও কোম্পানির জন্য অপরচুনিটি রয়েছে, কারণ কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড রয়েছে। যার কাছে লিকুইডিটি যত বেশি থাকবে, তার প্ল্যাটফর্মে কিন্তু এক্সচেঞ্জ তত বেশি হবে, মানে ট্রানজাকশন তত বেশি হবে। যেরকম এনএসসির প্ল্যাটফর্মকে আপনি বিএসসির সাথে কম্পেয়ার করুন, মার্কেটে যারাই আসুক না কেন, এনএসসির প্ল্যাটফর্ম কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে, এনএসসিতে ট্রেড সব থেকে বেশি হয়। সেইভাবেই আইএক্স এর কিন্তু ট্রেড সব থেকে বেশি হয়, যে কারণে আইএক্স এই ইন্ডাস্ট্রিতে মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে। অতীতেও করেছিল। যেই কোম্পানিটা এতদিন মানে ইন্ডাস্ট্রিকে একচেটিয়া বিজনেস রান করেছে, সে কোম্পানিকে হঠাৎ করে ফেলে দেওয়া এতটা সহজ নয়। আর আদার্স কোনো প্লেয়ার এই মার্কেটে এন্ট্রি নিয়ে নেবে, ইকুয়াল যদি প্রাইস রাখাও হয়, তারপরেও মাথা রাখবেন, সবার আবার রিপিট করছি, যার প্ল্যাটফর্মে লিকুইডিটি সব থেকে বেশি সেখানেই কিন্তু যাবে। আপনি এইভাবে ধরতে পারেন, আপনার বাড়ির আশেপাশে 4টে, ধরুন আপনার ফাস্টফুড খাওয়ার ইচ্ছা হয়েছে, যেই দোকান 4টে, একটা দোকান মার্কেট লিডার ছিল, তারা সুপার গ্রেট, তাদের টেস্ট ছিল খাবারের এবং খুব ফাস্ট তারা সার্ভিসও দিত, সব দিক থেকে সেই দোকানটা সুপার গ্রেট।
এবং তার আশেপাশে জাস্ট আদার্স দুটো দোকান হয়ে যাবে বলে তার বিজনেস চলে যাবে কখনোই নয়। কারণ তার টেস্টকে অন্য কোম্পানি কিভাবে দিতে পারবে, মানে অন্য বিজনেস কি করে দিতে পারবে? তার টেস্ট, তার সার্ভিস, তার বিহেভিয়ার এবং তার লিকুইডিটি, এই সবগুলো মিলিয়ে কিন্তু তার দোকানেই হয়তো সব থেকে বেশি কাস্টমার থাকবে। হ্যাঁ, একটা দুটো কাস্টমার যারা এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু লং টার্মে কিন্তু তার গ্রোথ কন্টিনিউ হতেই থাকবে। তো সেইভাবেই আপনি ধরতে পারেন আইএক্স কোম্পানি সুপার গ্রেট, আমার এখনো পছন্দ, কোম্পানিকে হোল্ড করে রাখা উচিত। ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে একটু ওয়েট করা উচিত, কারণ মার্কেট যেহেতু নেগেটিভ সেন্টিমেন্টে যাচ্ছে, বিশাল বড় রিটার্ন কোম্পানি দিয়েছে, ওভারঅল নিফটি একদম টপে বসে আছে, তো এটুকু নেগেটিভ নিউজের জন্য একটু বড় বড় রিয়াকশন আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আশা করছি কোম্পানিটা নিয়ে কি ডিসিশন নেওয়া উচিত আপনারা ইজিলি নিজেরাই ডিসিশন নিতে পারবেন। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।